বন্ধুরা, যখনই আমরা জীবনে সাকসেস পেতে শুরু করি, সাথে সাথে ফাউ হিসেবে আসে শত্রুতা। এবং এই শত্রুতা, হিংসা অনেক সময় এমন মাত্রায় চলে যায় যে কেউ আমাদের উপরে বিভিন্ন ধরনের প্রয়োগ করতে শুরু করে দেয়, তান্ত্রিক কুপ্রয়োগ। বন্ধুরা, নজর দোষ, হিংসা এবং খারাপ তন্ত্রের প্রয়োগ যদি আপনার উপরে হয়ে থাকে, তাহলে আজকের ভিডিও আপনার জন্যই। বলবো এমন এক বিশেষ শক্তিশালী উপায়, যেটা অমাবস্যা তিথিতে যদি আপনি করেন, তাহলে আপনার উপরে যে ধরনেরই প্রয়োগ হয়ে থাকুক না কেন, তন্ত্রিক প্রয়োগ থাকুক বা কোনো কুনজর, খারাপ দৃষ্টি এসে থাকুক, যার মাধ্যমে আপনার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, রোগ জ্বালা পিছু ছাড়ছে না এবং সাকসেস আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, তাহলে অবশ্যই আজকের এই প্রয়োগটি করুন। খুব শীঘ্রই আপনি এই সমস্যা থেকে উঠে দাঁড়াবেন। নমস্কার বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান, হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের জীবনে কোনো একটা ভালো ঘটনা ঘটেছে, তারপরেই কারোর এমন খারাপ দৃষ্টি এসে পড়লো, কারোর হিংসা আপনার উপরে এসে পড়লো, বা কেউ কোনো কিছু প্রয়োগ করলো, তন্ত্র প্রয়োগ করলো, এবং দেখা গেল আপনার সাকসেস রেট আগের থেকে কমতে শুরু করেছে, প্রত্যেকটা কাজে বাধা বিঘ্ন পাচ্ছেন, আগের মতন আর এনার্জি নিয়ে আপনি কাজকর্ম করতেই পারছেন না, একটা এনার্জির অভাব আপনি ফিল করছেন, বা অনেক সময় দেখা যায় একটার পর একটা রোগ জ্বালা লেগেই আছে, পরিবারের মধ্যে অশান্তি, আপনার মাথা ঠিকভাবে কাজ করতে পারছে না যেন আগের মতন। আর তখনই বুঝতে হবে যে আপনার উপরে হয় কোনো মারাত্মক নজর দোষ এসে পড়েছে, বা কোনো তন্ত্র প্রয়োগ হয়ে থাকে, যার মাধ্যমে আপনার এই সমস্যা এসছে। বন্ধুরা, এই ক্ষেত্রে প্রতিকার কি? প্রথম যে প্রতিকারটা অত্যন্ত সহজ, সেটা হচ্ছে অমাবস্যা তিথি যখন চলবে, আপনি তখন স্নানের জলে একটুখানি সি সল্ট মিশিয়ে দিন, সন্ধক লবণ একটু মিশিয়ে দিন, এবং সেই জল দিয়ে আপনি স্নান করুন। সি সল্ট বা সন্ধক লবণ একটু মিশিয়ে দিন জলে, এবং সেই জল দিয়ে সকাল সকাল স্নান করে নিন। এবং বন্ধুরা, এই অমাবস্যা তিথি চলার সময় দুটো জায়ফল জোগাড় করে নিন। অত্যন্ত স্পেশাল উপায়, দুটো জায়ফলের উপায়। বন্ধুরা, এক্ষেত্রে দুটো জায়ফল আপনারা জোগাড় করে নিন, এবং এই দুটো জায়ফল আপনারা মাথার উপর থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লক ভাবে 7 বার ঘোরাবেন। নিজেরা ঘোরাতে পারে নিজেদের হাত নিয়ে, বা যদি বাড়িতে কেউ থাকে আপনাকে সাহায্য করতে পারে, তাহলে তাকে বলবেন ঘুরিয়ে দিতে, দুটো জায়ফল হাতে নিতে এবং মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লক ভাবে 7 বার ঘোরাতে। ঘোরাবার পরে ওই দুটো জায়ফল নিয়ে গিয়ে বাড়ির বাইরে গিয়ে কোনো নিম গাছের গোড়ায় পুঁতে দিন এই অমাবস্যা তিথির মধ্যেই। অর্থাৎ দুটো জায়ফল নিন, অ্যান্টি ক্লক ভাবে মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘোরান, এবং বাড়ির বাইরে গিয়ে কোনো নিম গাছের গোড়া, যেখানে বাড়ির বাইরে কোনো নিম গাছ আছে রাস্তাঘাটে যেখানে, সেই নিম গাছের গোড়ায় আপনি পুঁতে দিয়ে চলে আসুন। এই অমাবস্যা তিথির মধ্যেই মাটিতে পুঁতে দিয়ে চলে আসুন। এরপর থেকে দেখবেন আপনার উপর থেকে ওই যে খারাপ তান্ত্রিক প্রয়োগ যদি কোনো কিছু হয়ে থাকে, সেই তন্ত্রের প্রয়োগ কেটে যাবে। আপনার উপরে যদি কোনো কুদৃষ্টি এসে থাকে, সেটারও প্রভাব কমতে শুরু করবে। যে কোনো ধরনের নেগেটিভিটি আপনার ওরাকে যদি খারাপ করে থাকে, তাহলে সেই নেগেটিভিটি থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। আপনার ওরা আবার আগের মতন আস্তে 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 ভালো হবে, এবং প্রত্যেকটা কাজে আপনি এনার্জি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবেন। আপনার গুড লাক ফ্যাক্টর কাজ করবে, কাজে কর্মে সাকসেস রেট আবার আগের মতন হতে শুরু করে দেবে। অত্যন্ত সহজ একটা উপায়, শুধুমাত্র দরকার দুটো জায়ফল, যেটা যে কোনো বড় মুদির দোকানেই আপনারা পেয়ে যাবেন, অনায়াসেই পেয়ে যাবেন। তার কারণ দেখছেন সহজ ভাষা ধর্মকথা, যেখানে জটিল সমস্যার সহজ সমাধান করা হয় হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই প্রায় নিখরচায়। আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদের অত্যন্ত উপকার দেবে। যদি পর্বটা ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন, এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরো পর্ব পেতে আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী সময় আর ভিডিও নোটিফিকেশন গুলো মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র, ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।